অভিনন্দন সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে এমএফআইএফ এর আজকের এই ভিডিওটিতে। আজকে আমরা এয়ারফোর্সের যে আইকিউ পরীক্ষাটা হয় এই আইকিউ পরীক্ষার সকল আদ্যোপাদ্য মানে একদম আইকিউ পরীক্ষাটিকে এমনভাবে আমরা চুল চিরে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ, যেন একজন ক্যান্ডিডেট এর আইকিউ পরীক্ষা নিয়ে আর কোনো প্রবলেম না থাকে বা পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। সো ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা এয়ারফোর্সে বাফা কিংবা এয়ারম্যান যে কোনো ট্রেডেই তোমরা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে বা তোমরা আপনাদের ফ্যামিলিতে বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ পরীক্ষা দেয় তাহলে তাদেরকে বা ওনাদেরকে আর কি একটু মেনশনে রাখতে পারেন যে দোস্ত বা আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। সো তাদের উদ্দেশ্য মূলত আজকে আমাদের এই ভিডিওটি মেক করা। সো এয়ারফোর্সের আইকিউ পরীক্ষাটা এতটা গুরুত্বপূর্ণ যে এই আইকিউ পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ হতে না পারি বা আইকিউ পরীক্ষায় ভালো কিছু না করতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তী ধাপে যাইতে পারবো না। এই আইকিউ পরীক্ষাটা নেওয়া হয় মূলত আমাদের যে চিন্তাধারা রয়েছে বা আমাদের যে মেধাটা রয়েছে সেই মেধা কত দ্রুত আমরা কাজ করতে পারি বা যে কোনো একটা সিদ্ধান্ত কত দ্রুত আমরা নিতে পারি বা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আমরা কত দ্রুতভাবে নিতে পারবো, এর উপর ভিত্তি করে আরও অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে এই আইকিউ পরীক্ষাটিকে নিয়ে। সো এর বেশ কিছু বিষয়ের উপর কিন্তু এই আইকিউ পরীক্ষাটা আমাদের নেয়। এয়ারফোর্সে বিশেষ করে আইকিউ পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এয়ারম্যান কিংবা বাফা ট্রেডের জন্য। সো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো সেটা হলো গিয়ে আমরা আইকিউ এর সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমাকে অনেক ফ্যামিলির যে পিতা মাতা থাকে ওনারা আমাকে অনেক সময় ফোন দিয়ে বলে যে মেয়েটা এবার পরীক্ষা দিতে গিয়েছিল বাট আইকিউ সম্পর্কে জানেই না, এই কারণে আইকিউয়ে অনেক ভালো করতে পারে নাই বা আইকিউয়ে ফেল করছে বা আইকিউয়ে একটু খারাপ হয়েছে। সো আপনাদের উদ্দেশ্যে বা তোমরা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে আপনারা যারা পরবর্তীতে পরীক্ষা দেবেন আপনাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা তৈরি করা। 54 কিংবা 55 বা পরবর্তী যে কোনো এন্ট্রিটিতে কিংবা বাফার যে কোনো কোর্সে আপনারা পরীক্ষা দেন না কেন, দেখুন এয়ারফোর্সে প্রথম যে পরীক্ষাটা হয় শুরুতেই আসি যে কখন এবং কোথায়। কখন এবং কোথায় এই বিষয়টা যদি আমরা আসি তাহলে কখন সেটা হলো ফার্স্ট মানে প্রথমে একদম শুরুতেই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটার নাম হলো আইকিউ পরীক্ষা। এটা এয়ারম্যান কিংবা বাফা যে কোনো ট্রেডে যে কোনো ব্রাঞ্চে আপনারা আবেদন করেন না কেন শুরুতেই কী পরীক্ষাটা হবো, শুরুতেই কিন্তু আমাদের আইকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হবো বা আইকিউ যে বুদ্ধিমত্তার যে পরীক্ষাটা এই পরীক্ষাটা কিন্তু আমাদের শুরুতেই অনুষ্ঠিত হয়। কোথায় হয় এই পরীক্ষাগুলো আপনারা জানেন, এয়ারফোর্সের সকল পরীক্ষা কোথায় হয়? ঢাকায় হয়। কোথায় পরীক্ষাটা হয়? ঢাকার পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। আপনাদের ফোনে SMS আসবে অথবা শিডিউল প্রকাশ করবে ওয়েবসাইটে, সেই শিডিউল অনুযায়ী আপনি যেই ট্রেডে যেই ব্রাঞ্চে আবেদন করছেন সেই ব্রাঞ্চের কবে পরীক্ষা হবে এইটা দেখতে পাবেন এবং পরবর্তীতে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাহলে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হইলেন। পরীক্ষাটা শুরুতেই হয় দুই একটা ট্রেডে, প্রথমে ব্যবহারিক পরীক্ষা থাকে, দেন পরবর্তীতে যখন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন এই আইকিউ পরীক্ষাটা শুরুতেই থাকে এবং ঢাকায় পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। তারা আইকিউ বিষয়টা বুঝতে পারছেন যে আইকিউ পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ। আর এই পরীক্ষাটা এতটা পরিমাণে সহজ হয় সেখানে হলো আইকিউয়ে টোটাল 100টা প্রশ্ন থাকে। 100টা কি থাকে? MCQ প্রশ্ন থাকে। আমরা বলি যে লিখিত পরীক্ষা, আপনারা বলেন যে ভাইয়া লিখিত পরীক্ষাটা আবার কি? এই লিখিত পরীক্ষাটাই হলো MCQ পরীক্ষা। আর আমরা সহজভাবে বলার ক্ষেত্রে বলে থাকি যে লিখিত পরীক্ষার শুরুতে এয়ারম্যান কিংবা বাফার শুরুতে কি হয়? আইকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই আইকিউ পরীক্ষাটা শুরুতেই আপনাদের পরীক্ষায় কিন্তু অনুষ্ঠিত হবো। আর এই পরীক্ষাটা হয় 100 মার্কের আইকিউ পরীক্ষা হয়, যেখানে 80 থেকে 85টা কিংবা 90টা ভার্বাল আইকিউ থাকে এবং 20টা কিংবা 25 এর একটু আমি পরবর্তী বা দ্বিতীয় ধাপে এই বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিত বইলা দিই। দ্বিতীয় ধাপ হলো আমাদের কত নম্বরের পরীক্ষা হয়। কত নম্বরের পরীক্ষাটা হয়? এই পরীক্ষাটা আমি বললাম যে পরীক্ষাটা কত নম্বরের হয়। আমাদের পরীক্ষাটা টোটাল অনুষ্ঠিত হয় 100 নম্বরের কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। এখানে আমাদের নন ভার্বাল এবং হলো ভার্বাল, এই যে ভার্বাল আইকিউ এবং হলো নন ভার্বাল আইকিউ। এখানে এই যে ভার্বাল যে আইকিউগুলো, ভার্বাল এবং নন ভার্বাল কেমন সেটাও আমি পরবর্তীতে আসতেছি। আগে বইলা দিই আপনাদেরকে। ভার্বাল আইকিউ থাকে 80টা কিংবা 85টা এরকম আর কি থাকতে পারে। নন ভার্বাল 20টা কিংবা 25টা আইকিউ প্রশ্ন থাকতে পারে নন ভার্বালে। ভার্বাল 80টা কিংবা 85টা, নন ভার্বাল 20টা কিংবা 25টা কিংবা 15টা এরকম নন ভার্বাল আইকিউ প্রশ্ন আমাদের ভর্তি পরীক্ষায় থাকতে পারে। এই ভার্বাল এবং নন ভার্বাল এই দুইটা পরীক্ষা মিলে বা এই দুইটা প্রশ্ন নিয়ে এয়ারফোর্সের এই আইকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়।
এখানে 100 মার্কের পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নাই, মানে মাইনাস মার্ক কোনো নাই, 1 মার্কও মাইনাস মার্ক নাই। তাহলে ভাইয়া সময় কত থাকবে এবং আমরা কত পেলে পাস করতে পারবো? দেখেন এখানে সময়ের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এরকম প্রতিযোগিতামূলক ভর্তি, যে কোনো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় সময় খুবই থাকে, কম থাকে। যে এখানে আবার ডিফেন্সের ক্ষেত্রে আরও সময় কম থাকবে। এখানে 100টা আইকিউ আপনি এমসিকিউ সলভ করার জন্য সর্বোচ্চ আপনি 60 কিংবা 70 মিনিট, 70 মিনিট এত দেবে না, সর্বোচ্চ 1 ঘন্টা দিতে পারে, কিংবা 50 মিনিট, এইরকম একটা টাইম থাকবে। বলতে এখানে সময়ের কোনো মানে একদম যে মূল টাইমটা সেটা কিন্তু আমরা জানতে পারি না বা বলতে পারি না। তবে একটা আমরা পরীক্ষা দেওয়ার সময় যেটা বুঝতে পেরেছি সেটা হলো 60 মিনিট কিংবা 50 মিনিট কিংবা 70 মিনিট, এরকম একটা আমাদের সময় দেওয়া থাকে। আর এই সময়ের মধ্যে আমাদের 100টা এমসিকিউ পূরণ করতে হবে, এটা হলো সময়। কত নম্বর পেলে পাস বা পাস নম্বর কত, অর্থাৎ কত পেলে আমরা এখানে চাকরি পাবো। এইরকম যে ডিফেন্সের চাকরিগুলো হয়, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে, যেটা বলবো সেটা হলো কত পেলে পাস বা কয় নম্বরে পাস, এইরকম যে মনোভাবগুলো রয়েছে সেগুলো আজকেই ক্রস। এই মনোভাবগুলো আজকে আপনারা আপনাদের মাথা থেকে ঝাইরে ফেলাই দেন, যে কত নম্বর পেলে পাস বা কত পেলে পাস, এইরকম আমার যে চিন্তা ভাবনা রয়েছে এগুলো আমি আজকে থেকে একদম ধূলিসাৎ করে দিলাম। এইরকম কোনো চিন্তা ভাবনা আমার মনে আর আজকের পর থেকে কখনো আসবে না, মানে আজকেই প্রথমে আসলো আর এর পরবর্তীতে কখনোই আসবে না। এই চিন্তাটা আপনাদের মাথায় আজকে আমি ঢুকাই দিলাম, যে কত পেলে পাস বা কত নম্বরে পাস, এরকম কোনো চিন্তা আপনি আর কখনো করবেন না। এটা কে বলছে? MFIF ভাইয়া বলছে, তাই আপনারা এই কাজটা করবেন না। কেমন? এই বিষয়টা বুঝতে পারলেন? সাধারণত এখানে 100 মার্কের পরীক্ষায় আপনি কমপক্ষে হলেও, আপনি যদি আমি ধরে নিলাম আপনি একজন একদম মানে খুব মানে অলস একজন ছাত্র, অলস একজন মাইয়া, আপনি কিছুই পড়ালেখা পান না। তাও এই যে এখানে 100টা যে আইকিউ, নন ভার্বাল এবং ভার্বাল আইকিউ প্রশ্নটা থাকবে না, এখানে আপনি 60টা কিংবা 70টা প্রশ্ন এমনিতেই পাবেন। কই থেকে পাবেন? সেটা আপনার বেসিক থেকে পাবেন। কোন বেসিক? ওই যে আপনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ব্লা যে পড়ছেন, দাখিল পরীক্ষা দিয়েছেন, মেট্রিক পরীক্ষা দিয়েছেন, সেখানকার বেসিক থেকেই আপনি 60 থেকে 70টা প্রশ্ন এমনিতেই কমন পেয়ে যাবেন। মানে পরীক্ষার খাতা দেখলে, আপনি পরীক্ষার প্রশ্নপত্র দেখলে যে আপনি এমনি বুঝতে পারবেন যে আরে এত সহজ পরীক্ষার প্রশ্ন দেয়। হ্যাঁ, এত সহজ প্রশ্নই হয়। ওই 2-1টা নন ভার্বাল প্রশ্ন আমরা অনেকেই পাই না, কিংবা ভার্বালের 2-1টা প্রশ্ন আমরা অনেক সময় পাই না দেখে আমাদের মাঝে মধ্যে প্রবলেম হয়। এইটা হলো সময় এবং কত পেলে পাস। কত পেলে পাস, তাহলে আমাকে কত পেলে পাস হতে হবে? সর্বোচ্চ নম্বর 100-র মধ্যে সর্বোচ্চ আমাকে 60-70টা যেহেতু সবাই পাবে, 60-70টা প্রশ্ন এমনিতেই সবাই পাবে, যারা একটু ভালো করে পড়ালেখা করে তারা 60-70টা এমনি কমন পায়। সর্বোচ্চ এখানে তোমাকে 90 প্লাস পাইতে হবে, 90 প্লাস মার্ক অর্জন করতে হবে। যেহেতু মাইনাস মার্ক নাই, আমরা অনেকেই দেওয়ানগিরি করে যেটা করি সেটা হলো ওই 2-1টা এমসিকিউ দাগাইয়ে না। সো আরে ভাই, আপনি 2-1টা এমসিকিউ দাগাবেন না, তার মানে তো এমনি 2-1 মার্ক রটে নাই। সো এই ভুলটা কখনোই করবেন না। পারেন, না পারেন নাই। আমার সবচেয়ে বেশি পরামর্শ থাকবে, আপনি বুঝে শুনে আগে থেকে প্রিপারেশন নিয়ে দেন পরবর্তীতে তাকাবেন, ভালো করে বুঝে শুনে। সময় যেহেতু খুবই কম, মাথা ঘুরে আশেপাশে আপনাদেরকে কখনোই দেখতে দেবে না। শুধুমাত্র পরীক্ষার হলে একটা কলম নিয়ে যাবেন, এরকম খাতা টাতা কোনো কিছু ওখানে কিন্তু অ্যালাউ করে না। কেমন? তাহলে এই বিষয়টা বুঝতে পারলেন। এখন আসি আমাদের সিলেবাস, প্রশ্ন ব্যাংক বা নমুনা প্রশ্ন বা ডেমো প্রশ্ন, সেইটা আর আসলে আমাদের কীরকম। আচ্ছা, এই সিলেবাস, নমুনা প্রশ্ন, ডেমো প্রশ্ন, এগুলো দেখার আগেই যে ভার্বাল এবং নর ভার্বাল যে বিষয়টা রয়েছে, আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ফার্স্ট অফ অল জানাই দিই। দেখেন, এই যে এরকম আপনাকে একটা A4 সাইজের পেপার দেবে, সেখানে কিছু প্রশ্ন থাকবে। দেখেন আমি এখানে সাজিয়েছি, এইরকম থাকতে পারে, মানে এইটাই যে থাকবে এমনটা না, এইরকম একটা নমুনা মানে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও বা হাতের লেখা খুব বাজে, এদিক দিয়ে নজর দেবেন না আর কি। সো আপনাদের উপরে লেখা থাকবে যে এটা আইকিউ পরীক্ষার প্রশ্ন বা আইকিউ একটা সেট, আইকিউ পরীক্ষার এখানে সেট দেওয়া থাকবে যে এটা সেট A না সেট B। আমরা যখন ওই যে পরীক্ষাগুলো দিয়েছিলাম তখন কিন্তু এরকম সেট পাইছিলাম, যে কি জানি, এই যে মল্লিকা সেট, তারপর হলো রানী সেট, মানে বিভিন্ন পরীক্ষার সময় যে সেটগুলো থাকে, উপরে যে সেট লেখা থাকে, ক সেট, খ সেট, গ সেট, এরকম যে সেটগুলো থাকে সেরকম এখানে সেট রয়েছে, A সেট, B সেট, এরকম বিভিন্ন সেট রয়েছে আর কি, ই সেট, এরকম আর কি বিভিন্ন সেট রয়েছে। যাই হোক, সেটের বিষয়ে আমরা পরে আরও বিস্তর পরবর্তীতে জানতে পারবো ইনশাল্লাহ। সো এই যে আমি নন ভার্বাল এবং ভার্বাল আইকিউ এর কথা বললাম না, এই যে আপনাকে দেখাই, এই যে আমি যে আপনাকে নন ভার্বাল এবং এই যে ভার্বাল এবং হলো নন ভার্বাল, ভার্বাল আইকিউ কোনগুলো, এই যে এইগুলো হলো ভার্বাল আইকিউ, এই যে এইটা ভার্বাল আইকিউ, এই যে এইটা ভার্বাল আইকিউ। নন ভার্বাল আইকিউ কোনগুলো ব্রো? এই যে এখানে একটা প্রশ্ন দেখতে পাইতেছেন, আইকিউ প্রশ্ন, এরকম চিত্ত, বৃত্ত, তারপর হলো কিছু ফটো বা ইমেজ,
বা এরকম আপনাকে বলতে হবে। এটা হলো নন ভার্বাল আইকিউ। তাহলে এই যে ভার্বাল আইকিউ যে আমাদের ৮০টা কিংবা ৯০টা কিংবা ৭০টা যে ভার্বাল আইকিউ থাকবে, এইরকম আইকিউ থাকবে যে আপনাকে বলবে যে নিচের কোনটি ভিন্নধর্মী? টিয়া, ছাগল, বাঘ না হাঁস? এর পরবর্তীতে আপনাকে দেবে যে ৮ কমা ২, ৪, ৬ এরকম কমা পরবর্তীতে কোনটা বসবে? আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে। মানে এই শূন্যস্থানে এখানে কি তাকিদা বসবো? দেন এই যে এইরকম একটা থাকবো, এরকম থাকবো। এটা আপনি আবার উত্তরগুলো লিখবেন কোথায়? উত্তর কি আপনি বাড়ি থেকে খাতা নিয়ে গেলে লিখবেন? না, কখনোই না। এইরকম আপনাকে আবার একটা উত্তরপত্র দেবে বা ওএমআর শিট দেবে যেখানে আপনি লিখবেন। এই যে এখানে আমি লিখে দিয়েছি যে এখানে উত্তর এর ওপর কালো কলম দিয়ে আপনারা মেশাবেন আরকি। কালো কলম নিয়ে যাবেন, অবশ্যই কোনো কালারিং অন্য কোনো কলম নিয়ে যাবেন না। কালো বল পেন কলম নিয়ে যাবেন, সেটা দিয়ে মুছবেন। এবং উত্তরপত্রে কিংবা প্রশ্নপত্রে আপনাদের ওখানে দেওয়া থাকবে যে আপনার রোলটা কত, নাম কোন নাম, কোন জেলা থেকে আইছেন, আপনার পিতার নাম কিংবা আজকে তারিখ কত, কোন সেট পাইছেন, এরকম বেশ কিছু বিষয় থাকতে পারে। সেটা হলো এমসি ওএমআর সেটাও থাকতে পারে অথবা প্রশ্নপত্রেও থাকতে পারে। বিশেষ করে উত্তরপত্রে থাকে, যেটা আমি জানি আরকি। দেন পরবর্তীতে আপনি দাগালেন যে ১ এর ক, ২ এর গ, ৩ এর ঘ, এভাবে দাগালেন। আর এই দাগানোর ক্ষেত্রে আমরা যে বিষয়টা অনেকেই ভুল করে থাকি সেটা হলো আমরা এই প্রশ্নে দেখি এটা ৪ নম্বরের প্রশ্ন আর আনসারে দাগাই আমি ৫ নম্বরে গিয়া। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আমি আবার আপনাদেরকে বলতেছি, আপনার কাছে অনুরোধ করতেছি, আপনারা কিন্তু ছোট এখন না। আপনারা দাখিল পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন। আপনারা হিউজ পরিমাণে এই যে ওএমআর শিট যেগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করছেন। এসএসসি পরীক্ষায় তো প্রতিদিন এগুলো দিয়েছেন যে বাংলার যে ৩০ টা নৈবেদিক ছিল সেটা কই দাগাইছেন? সেইটা কই দেখাইছেন? আপনার হলো যে আর্টসের বা কমার্স থেকে আপনি যদি পড়েন, ভোকেশনাল থেকে যদি আপনি পড়েন, দাখিল থেকে পড়েন, এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল সেগুলো কেমনে দেখাইছেন? এইভাবেই তো দেখাইছেন, তাই না? এরকম একটা প্রশ্নপত্র ছিল এবং এরকম একটা এমসিকিউ এর ওএমআর ছিল। এইভাবেই তো দেখাইছেন। তাই আমি আপনাদেরকে অবশ্যই বলব যে এইটা ৪ নম্বর প্রশ্ন। হ্যাঁ, এটা ৪ নম্বর প্রশ্ন। এখানে যে ৪ নম্বরটা ৪ এর ক হবে, সে ক আমি দাগাইলাম। এইভাবে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে শুনে দাগাবেন। আচ্ছা, এই প্রশ্নগুলো সলভ করে দেই, না হয় পরবর্তীতে বলবেন যে ভাইয়া পারে না। ভার্বাল আইকিউ এরকম থাকবে যে নিচের কোনটি ভিন্নধর্মী? এখানে দেখেন টিয়া, ছাগল, বাঘ আর হলো হাঁস দেওয়া রয়েছে। এখানে হাঁস এটা স্বাভাবিক, ছাগল স্বাভাবিক, টিয়া স্বাভাবিক। বাট বাঘ একটু ভিন্নধর্মী। সচরাচর আমরা কিন্তু বাঘ দেখতে পাই না। ওই জঙ্গলে যাইতে হয় কিংবা ইয়াতে যাইতে হয়, অর্থাৎ যেখানে আরকি থাকে এগুলো সেগুলোতে আমাদেরকে যাইতে হয়। সো এই জন্য এখানে ভিন্নধর্মী হলো বাঘ। অর্থাৎ ১ এর কি হলো প্রিয় বন্ধুরা? ১ এর সঠিক অ্যান্সার হলো আমাদের ঘ নম্বর। কি নম্বর? গ নম্বর। তাহলে আমি গ নম্বর সুন্দর করে গ নম্বরটা দাগাবো। যদিও এটা কালো কলম না, আপনারা কালো কলম দিয়ে দাগাবেন। বুঝতে পেরেছেন? ওকে। এরপরে ২ নং যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে ভার্বাল আইকিউ, এখানে বলছে হলো ৮ ফাঁকা, তারপর হলো আমাদের এখানে ২০, ২৬, ৩২ এবং হলো ফাঁকা। এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সিরিজ থেকে এই কোয়েশ্চেনটা দিয়েছে আইকিউ সিরিজ থেকে। ৮ এর সাথে আমরা কত যোগ করব? আচ্ছা, এখানে দেখেন এখানে যে তফাৎটা রয়েছে ২০ এর থেকে ২৬ এর তফাৎ, ২৬ থেকে ৩২ এর কত তফাৎ এবং এখান থেকে কত তফাৎ আর এখান থেকে কত তফাৎ, মানে কত করে যোগ হইছে? ২০ থেকে ২৬ এখানে কিন্তু 6 বৃদ্ধি পাইছে। ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ মানে ৬ বৃদ্ধি হইছে। ৩২ এর সাথে আমরা ৬ যোগ করব, ৮ এর সাথেও আমরা ৬ যোগ করব, তাহলে হবে। ৮ এর সাথে যদি আমরা ৬ যোগ করি তাহলে কত হয়? আর ৩২ এর সাথে 6 যোগ করলে যত হবে অতই সঠিক অ্যান্সার। এটা আমি কেমনে বুঝলাম? এই দেখেন এখানে ২০ থেকে ২৬ এর ব্যবধান কত? ৬। ২৬ থেকে ৩২ এর ব্যবধান কত? ৬। তাহলে ৩২ থেকে পরবর্তীতে যেটা হবে সেটাও তো ৬ ব্যবধান হবে। অনুরূপভাবে ৮ এর সাথে ৬ ব্যবধানে যেটা হবে সেটা হবে। তার মানে ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। এই যে ১৪, ৩২ এইটা হয় সঠিক অ্যান্সার। ১৪, ৩৮ এটা হয় সঠিক অ্যান্সার। সি নম্বর। আর হলো এই যে এরকম নন ভার্বাল যে আইকিউ এর কথা আমি আপনাদেরকে বললাম না? এই নন ভার্বাল আইকিউ হলো আমাদের এই যে এইগুলো। এগুলো হলো আমাদের কি? নন ভার্বাল আইকিউ। নন ভার্বাল আইকিউ এরকম আপনাদের ১৫, ২০ টা কিংবা ১০ টা আপনাদের নন ভার্বাল আইকিউ থাকবে। এইগুলো আপনারা কেমনে সলভ করবেন? এই দেখেন এখানে দেখছে প্রবলেম প্যাটার্নস ফাইন্ড আউট, মানে এখানে ভিন্নধর্মী কোনটা? এই প্যাটার্নটার দিকে লক্ষ্য করেন আর ভিন্নধর্মীটা খুঁজা বাইর করেন। এইটা যদি আপনি একটু খুঁজা বাইর করতে চান তাহলে দেখবেন এখানে এটা একটা কি? সামান্তরিক। এটা সামান্তরিক। এটা ত্রিভুজ, এটা বৃত্ত আর এটাও চতুর্ভুজ। তাহলে এখানে আপনারা সঠিক মানে একটু ইয়া করে যদি দেন, মানে আপনাদের মাইন্ড সেটআপটা এভাবে যদি নেন যে এটা বাংলাদেশের ছেলে, এটা হলো ভারতের একটা ছেলে, এটা হলো আমাদের পার্শ্ববর্তী আরেকটা দেশ বা মানে যেকোনো একটা দেশের ছেলে আরকি। মায়ানমারের ছেলে বা রাশিয়ার একজন ছেলে।
বাট এটা হলো অন্য একটা দেশের মেয়ে, বাংলাদেশের মেয়ে বা রাশিয়ার মেয়ে বা হলো ভারতের একজন মহিলা। তাহলে ভিন্ন কোনটি? যেহেতু এখানে ৩ টাই ছেলে আর একজন মহিলা, তার মানে এটাই ভিন্ন, সি নম্বর ভিন্ন। অন্যভাবে এখানে দেখো, এই চতুর্ভুজের মানে সামান্তরিকের ৪ টা কোণ রয়েছে। ১, ২, ৩, ৪, বুঝতে পেরেছেন? এখানে ত্রিভুজের উপরে একটা কোণ রয়েছে, এখানে একটা কোণ, এখানে একটা কোণ রয়েছে। চতুর্ভুজের এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ রয়েছে। বাট বৃত্তের কিন্তু কোনো কোণ নাই। মানে এটা কিন্তু গোল একটা। হেইয়া কারণে এইটা আনসার আমাদের সঠিক সি নম্বর হবে। এটা একটা ভিন্নধর্মী। তার মানে এখানে এটাই হলো ভিন্নধর্মী। বুঝতে পেরেছেন? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি যে এই ভার্বাল এবং নন ভার্বালের যদি কোনো চার্ট বা শিট থাকে, তাহলে সেটা কেমনে আমি ভাইয়া পাবো? আচ্ছা, এইটার জন্য এই যে প্রশ্নটা যেটা ছিল, আমি শুরুতেই যে প্রশ্নতে ছিলাম সেটা হলো এই যে সিলেবাস প্রশ্ন ব্যাংক বা নমুনা প্রশ্ন। এইটার জন্য আমি কি করতে পারি বা কিভাবে প্রিপারেশন নিতে পারি? সিলেবাসের কথা বলেন, প্রশ্ন ব্যাংকের কথা বলেন কিংবা নমুনা প্রশ্নের কথা বলেন। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আমাদের একটা সাজেশন রয়েছে, BAF IQ সাজেশন। কি নাম? সাজেশনটার নাম হইল গিয়া BAF IQ সাজেশন। এই সাজেশনটিতে আপনারা যেটা পাবেন সেটা হলো বিগত বছরগুলোতে বিমান সেনা ভর্তি পরীক্ষায় যে 50তম এন্ট্রি, 51তম এন্ট্রি, 52, 53 কিংবা 48, 47 এই এন্ট্রিগুলোতে যে আইকিউ পরীক্ষাগুলো আইছিল, মানে প্রশ্নগুলো হয়েছিল, সেই ভার্বাল নন ভার্বাল সব আইকিউ প্রশ্ন আপনারা আমাদের এই সাজেশনটিতে পাইয়া যাবেন। পাশাপাশি এই যে 54 কিংবা 55 ব্যাচে আপনারা যারা আবেদন করবেন, এন্ট্রিতে আবেদন করবেন, আপনাদের পরীক্ষায় কিরম প্রশ্ন আসতে পারে বা আইকিউ এর কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো আপনারা আমাদের এই সাজেশনটিতে পেয়ে যাবেন। এবং পাশাপাশি হালকা পাতলা কিছু ব্যাখ্যাও আপনারা আমাদের এই সাজেশনটিতে পেয়ে যাবেন। পাশাপাশি আমি এই সাজেশনটিতে এমন কিছু বিষয় দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো যে আইকিউ এর কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে। আইকিউ শুধু যে এইরকম ভিন্ন বা সিরিজ বা রক্তের সম্পর্ক নির্ণয় এখান থেকে আসে এমনটা না। আমি এখানে 18টা না জানি 19টা, মানে প্রায় 20টার মতো অধ্যায় সিলেক্ট করে দিয়েছি। এই 20টা অধ্যায় যদি আপনারা ভালো করে পড়তে পারেন, আমি স্ক্রিনশট দিয়ে দেবো কোন অধ্যায়গুলো আপনারা ভালো করে পড়বেন। অর্থাৎ রক্তের সম্পর্ক নির্ণয়, তারপর হলো এই যে সিনোনিম, অ্যান্টোনিম বা হলো যে পিতা মাতা এরকম যে সম্পর্কগুলো রয়েছে, তারপর অ্যালফাবেট, এগুলো আপনারা ভালো করে পারবেন। সো এই অধ্যায়গুলো এবং এই অধ্যায়ের কিছু ডেমো প্রশ্ন আমি আমাদের এই সাজেশনটিতে দেওয়ার চেষ্টা করেছি। এবং পাশাপাশি এই সাজেশনটিতে একটা বিশেষ, এই সাজেশনটার যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো, আপনারা এই প্রশ্নগুলো, এখানে হিউজ পরিমাণে প্রশ্ন দেওয়া রয়েছে। প্রায় 700 প্লাস বিগত সালে সহ নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এবং আদার্স অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে। সো এই রকম হিউজ পরিমাণে যদি আইকিউ প্রশ্ন আপনারা প্র্যাকটিস করেন, তাহলে 100টা প্রশ্ন কাউন্ট হবে না। আমি আপনাদেরকে 100% বলে অনেকে অনেক সময় আর কি, অনেকেই মাইন্ড করে, অনেকের মাইন্ড সেট আপে লাগে। সো 100% বলবো না, বলবো যে আপনারা শতভাগ তো 100% যাই হোক 95% আপনারা এই সাজেশনটিতে থেকে আপনারা কমন পাবেন লিখিত পরীক্ষায়। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো, এই সাজেশনটার পিডিএফ নেন, প্রিন্ট কপি নেন বা হার্ড কপি যেইটাই নেন না কেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। 01318576795 এই নাম্বারে ফোন দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসগুলো বলে দেবো নি। অবশ্যই একটু কষ্ট করে হলেও আমাদের এই সাজেশনটা নেবেন। যারা লিখিত পরীক্ষায় ভালো করতে পারবে, অর্থাৎ সিলেবাসের ক্ষেত্রে, প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে কিংবা নমুনা প্রশ্নের ক্ষেত্রে যারা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আগে থেকে যেই পোলাপানরা বেশি প্রিপারেশন নেবে তারাই ভালো করবে। সো আচ্ছা ভাইয়া, আমার তো আর কি অর্থনৈতিক ওইরকম সাপোর্ট ভালো নাই। সো এক্ষেত্রে আমার করণীয়টা কি? এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেই পরামর্শটা দেবো, এখানে লিখে দিই পরামর্শটা, সেটা হলো আপনারা যেটা করবেন, আপনারা কিসের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো করতেছেন? অবশ্যই আপনার হাতে একটা স্মার্টফোন রয়েছে, একটা মুঠোফোন রয়েছে। সো এই মুঠোফোন থেকে আপনারা কই যাবেন? ইউটিউবে যাবেন ইউটিউব মাহফিল, মানে যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে যাবেন। অনলাইন প্ল্যাটফর্মে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়া এয়ারফোর্সের বা বিমান সেনা লিখিত পরীক্ষার আইকিউ প্রশ্ন লেখা সার্চ দেবেন। সার্চ দিলে হিউজ পরিমাণে ভিডিও আসবে, যেটা হলো এই আইকিউ রিলেটেড। এই ভিডিওগুলো দেখবেন। পাশাপাশি বিসিএস বিসিএস, তারপর হলো ভার্সিটি, ইউনিভার্সিটির প্রশ্নগুলো, বিসিএস ইউনিভার্সিটির প্রশ্ন, তারপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে আইকিউ প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো দেখবেন। মানসিক দক্ষতার অনেক ভিডিও আপনারা পাইয়া যাবেন, সেই ভিডিওগুলো দেখবেন। এছাড়াও আমাদের এমএফআইএফ নামে, আমাদের এই চ্যানেলটার নাম হলো এমএফআইএফ বা আমাদের প্ল্যাটফর্মের নাম হলো এমএফআইএফ। এই এমএফআইএফ লিখা যদি আপনি সার্চ দেন, তাহলে আমাদেরকে পাইয়া যাবেন। ফেসবুকে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, মাহফিলে সার্চ দেন, টিকটকে সার্চ দেন, যেখানেই সার্চ দেন না কেন আমাদেরকে পাইয়া যাবেন। ও সেইটায় দেখবেন যে অনেক এরকম ভিডিও রয়েছে আইকিউ রিলেটেড।
সো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। ইনশাআল্লাহ সেই ভিডিওগুলো দেখলে আপনারা প্রশ্ন ব্যাংক পাইয়া যাবেন। ওখান থেকে ধারণা নিতে পারবেন। কিছু নমুনা প্রশ্ন আমরা ওখানে দিয়ে থাকি এবং সিলেবাসটাও সুন্দর মতো আপনি ওখান থেকে মেক করতে পারবেন যে অ্যালফাবেট থেকে প্রশ্ন আসে, তারপর হলো ওই যে জাম্বেল ওয়ার্ড থেকে প্রশ্ন আসে, সিরিজ টাইপের কোশ্চেন থেকে প্রশ্ন আসে, এগুলো আপনারাই কিন্তু মেক করতে পারবেন। এইটা হলো এয়ারফোর্সের যে আইকিউ পরীক্ষাটা হয় এর সকল বিষয়। আমি আশা করি যে এই ভিডিওটা দেখার পর আপনাদের এই যে যেটা আর কি মনের মাঝে যে ভয়টা ছিল বা আইকিউ পরীক্ষাটা কেমন হয়, কীরকম হতে পারে, এই ভিডিওটা দেখে এইগুলো কাইটা গিয়েছে এবং পাশাপাশি আপনারা একটা ভালো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের এই ভিডিওটা অনেক কাজে দেবে বা হেল্প করবে। সো এই ভিডিওটা যদি আপনাদের কাজে দেয় বা হেল্প করে তাহলে অবশ্যই কি জানি বলে লাইক মানে সাথেই থাকার চেষ্টা করবেন আর কি। আর পাশাপাশি চাইলে আমাদেরকে সাহায্য করতে পারেন। সেটা কিভাবে? আমাদের সাজেশন যেটা রয়েছে বিএএফ আইকিউ সাজেশন কিংবা আমাদের পরবর্তীতে যে নেক্সট টার্গেটে বিএএফ সাজেশন রয়েছে সেই সাজেশনগুলো নিতে পারেন এবং ভালো করে প্রিপারেশন নেওয়ার মাধ্যমেই আপনি হতে যাচ্ছেন এয়ারফোর্সের একজন গর্বিত সদস্য।